ওই কবুতর থেকেই আপনি প্রপারলি ডিম বাচ্চা বের করতে পারবেন। তো বেসিক কয়েকটা জিনিসের মধ্যে প্রথমত যেটা সেটা হইতেছে আপনার এই যে প্যারাভেট নামে মেডিসিন দেখতেছেন, এই মেডিসিনটা হইতেছে কৃমিনাশক। কথা বুঝতে পারছেন? আপনি যে কোনো প্রাণী পালন করেন না কেন, সেটাকে যদি প্রপারলি একটা ম্যানেজমেন্টের ভিতর দিয়ে আপনি সার্ভাইভ করে আগায় যেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কৃমিমুক্ত করে রাখতে হবে। প্রথমত হচ্ছে হলো কৃমিমুক্ত করে রাখতে হবে, তাহলেই ওই প্রাণী থেকে যে কোনো অবস্থাতেই আপনি খুব সুন্দরভাবে একটা প্রোডাকশন বের করতে পারবেন। তো কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করলেন, এই কৃমিনাশক কিভাবে ব্যবহার করবেন বা প্যারাভেট নামে কৃমিনাশক কি পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন, এটা আপনাদেরকে বলি। এই প্যারাভেট নামে মেডিসিনটা হইতেছে 1 লিটার পানি নেবেন। ধরেন আপনি 1 লিটার পানি নিলেন, ওই 1 লিটার পানির ভিতরে এই প্যারাভেট মেডিসিনটা আপনি 1 গ্রাম নেবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনার কবুতর যদি পালন করে থাকেন, এখানে ছোট বড় যে কোনো কবুতর থাক সমস্যা নাই, একই মানে ধারাবাহিকতা নিয়ে আপনি ব্যবহারটা করতে পারবেন। 1 লিটার পানি নেবেন, 1 গ্রাম প্যারাভেট মেডিসিন নেবেন, নিয়ে ভালোভাবে মিশাবেন। খুব সকালবেলা ভোরবেলাতে খালি পেটে 3 থেকে 5 ঘন্টার মধ্যে যাতে এই পানিটা কবুতর খেয়ে ফেলে এরকম একটা পরিবেশ দাঁড় করাবেন। তারপরে 3 থেকে 5 ঘন্টা পরে বা 1.5 থেকে 2 ঘন্টা পরে আপনার কবুতরকে খাবার দিয়ে দিবেন। খাবার দেওয়ার পর সারাদিন আপনি সাদা পানি চালাইতে পারেন, বা যদি গরম তাপমাত্রা হয় তাহলে আপনি সেলাইন বা ভিটামিন সি ব্যবহার করতে পারেন। এভাবে ওই কৃমি নাশক দিয়ে যেভাবে আপনি বললাম ওইভাবে ব্যবহার করলে ওই দিন চলে যাবে। তারপরের দিন থেকে শুরু করে একটানা 3 দিন আপনি লিভার টনিক চালাবেন। কথা বুঝতে পারছেন? এই নিয়ম অনুসরণ করে কবুতর পালন করেন, দেখবেন তো একদম ক্লিয়ারলি আপনি কবুতর পালন করে সাকসেসতা বা সফলতা নিয়ে আসতে পারবেন।